ওহুদের পরবর্তী সামরিক অভিযান। মুসলমানদের সুখ্যাতির উপর ওহুদের যুদ্ধের আপাতত পরাজয় গভীর প্রভাব বিস্তার করল। ইসলামের শত্রুদের মনে তাদের প্রভাব হ্রাস পেল। এর ফলে ঈমানদারদের অভ্যন্তরীণ ও বাইরের সমস্যা বেড়ে গেল। মদিনার ওপর চারদিক থেকে হামলার আশঙ্কা বেড়ে গেল। ইহুদি মুনাফিক এবং বেদুইনরা প্রকাশ্য শত্রুতা শুরু করল। সকল দলের পক্ষ থেকে মুসলমানদের কষ্ট দেওয়ার চেষ্টা চলতে লাগল। তারা এ ধরনের প্রত্যাশাও ব্যক্ত করল যে ইচ্ছা করলে তারা মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। ফলে ওহুদের যুদ্ধের পর 2 মাস যেতে না যেতেই বনু আসাদ গোত্রের লোকেরা মদিনায় হামলা করার উদ্যোগ গ্রহণ করল। 4th হিজরির সফর মাসে আদল এবং কাহার গোত্রের লোকেরা এমন এক ষড়যন্ত্র করল যে 10 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হলো। সেই মাসেই বনু আমের গোত্রের নেতার এক প্রতারণার ফলে 70 জন সাহাবী শাহাদাত বরণ করল। এ ঘটনা বীরে মাওনার দুর্ঘটনা নামে পরিচিত। এ সময় বনু নাজির গোত্রের লোকেরাও প্রকাশ্যে শত্রুতা শুরু করল। তারা 4th হিজরির রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার চেষ্টা করল। এদিকে বনু গাতফান গোত্রের দুঃসাহস এত বেড়ে গিয়েছিল যে তারা 4th হিজরির জামাদিউল আউয়াল মাসে মদিনায় হামলা করার পরিকল্পনা করল। মোট কথা, মুসলমানদের প্রভাব ওহুদের যুদ্ধের ক্ষুণ্ণ হয়েছিল, যার ফলে দীর্ঘকাল যাবৎ তারা এ প্রভাব ছিল আশঙ্কার সম্মুখীন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মকৌশলতার কারণে মুসলমানদের মর্যাদা ও প্রভাব ফিরে আসে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ ছিল হামরাউল আসাদ পর্যন্ত মুশরিকদের ধাওয়া করার ঘটনা। এতে মুসলিম মুহাজিরদের সম্মান বহুলাংশে পুনর্জীবিত হয়। এ সামরিক পদক্ষেপ ইসলাম বিরোধী শক্তি বিশেষত মুনাফিকরা হতভম্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পর্যায়ক্রমে এমন ধরনের সামরিক তৎপরতা শুরু করেন যার দ্বারা মুসলমানরা শুধু পূর্বের ঈদ মর্যাদা ফিরেই পায়নি, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে। পরবর্তী পাতাগুলোতে সে বিষয়ে আলোকপাত করা হবে। 1. সারিয়ায়ে আবু সালমা। ওহুদের যুদ্ধের পর মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম বনু আসাদ গোত্রের খোজাইমা গোত্র মাথা তুলে দাঁড়ায়। এ সম্পর্কে মদিনায় খবর পৌঁছেছে যে খিয়াইলেদের 2 পুত্র তালহা এবং সালমা তার গোত্র এবং অন্য সাথীদের নিয়ে বনু আসাদ গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হামলার আয়োজন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে 150 আনসার ও মুহাজিরদের সমন্বয়ে একটি বাহিনী তৈরি করেন। আবু সালমা রাদিয়াল্লাহু আনহুকে সেই বাহিনী অধিনায়কত্ব প্রদান করা হয়। বনু আসাদ গোত্র প্রস্তুত হয়ে অভিযান শুরুর আগেই আবু সালমা রাদিয়াল্লাহু আনহু তাদের উপর এমন অতর্কিত হামলা করেন যে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তাদের মুখোমুখি সংঘর্ষ অবতীর্ণ হতে হয়নি। মুসলমানরা তাদের উট এবং বকরি ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন। গনিমতের মালসহ নিরাপদে তারা মদিনায় ফিরে আসেন। 4th হিজরি মুহররম চাঁদ উদয়ের রাতে মুসলমানরা যাত্রা শুরু করেন। মদিনায় ফেরার পর আবু সালমা রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওহুদের যুদ্ধ তিনি আহত হয়েছিলেন সেই ক্ষত যন্ত্রণায় বেড়ে যায় এবং কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ বিন
উনাউস রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে 18 দিন অবস্থানের পর মুহররমের 23 তারিখে প্রত্যাবর্তন করেন। 23 তারিখে প্রত্যাবর্তন করেন। আসার সময় তিনি খালেদকে হত্যা করে তার মাথা সঙ্গে নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি সেই মাথাটি তার সামনে রাখলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় একটি লাঠি দিয়ে বলেন, এটি কিয়ামতের দিন আমার ও তোমার মাঝে একটি নিদর্শন হয়ে থাকবে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি সেই লাঠিটিকে তার লাশের সঙ্গে কবরে দিতে ওসিয়ত করেন। 2 রাজির ঘটনা। চতুর্থ হিজরির সফর মাসে আজল এবং কারা গোত্রের কয়েক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে অনুরোধ করে যে তাদের মধ্যে ইসলামের কিছু চর্চা হচ্ছে, কাজেই তাদের কোরআন ও দ্বীন শিক্ষাদানের জন্য কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠানো দরকার। সেই মোতাবেক ইবনে ইসহাকের মতে 6 এবং সহিহ বুখারীর মতে 10 জন মুশরিক গণভীরকে এবং সহিহ বুখারীর বর্ণনা মতে আসেম বিন ওমর বিন খাত্তাবের নানা স্থানের হোজাইল গোত্রের রাজি নামক ঝর্ণার কাছে পৌঁছালে তখন আজল এবং কারার উল্লেখিত ব্যক্তিরা হোজাইল গোত্রের শাখা বনু লোহাইনকে তাদের উপর হামলা চলাতে লেলিয়ে দেয়। সেই গোত্রের 100 তীরন্দাজ সাহাবাদের তলাশ করতে থাকে।